We are approaching Sela Pass. গাড়ি পরে দেখবি। দেখুন দাদা, বলে দিলাম পার একদিকে আছে, দাদিকে ভেঙেছে, দাদিকে আছে, ঠিক আছে, পাতি খুলে লাগালাম, দাদিকে আছে, আর নেই। তোমায় আমি কিছু বলবো না, এখন তুমি সেলা পাসের মজা নাও, নিয়ে চলো। जस्टिफाई कर पा रहा है कैमरा पता नहीं। स्नोफॉल हो रहा है पूरा। वहाँ पे हमारा बाइक पार्क किया हुआ है। यहाँ पे दोनों रुस्तम खड़ा हुआ है, पूरा बर्फबारी हो रहा है। कॉफी पी के निकलेंगे। ये लो धुआं उठছে না তো। সুপ্রভাত। আজ রোরো মেগা রাইড 4.0 চতুর্থ দিন। আজ 29শে এপ্রিল 2025। আজ আমরা দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রাপথ মোটামুটি 137 কিলোমিটার, আর গুগল ম্যাপ বলছে 4 ঘন্টা 8 মিনিট সময় লাগবে। তাওয়াং যাওয়ার পথে আমাদের সেলা পাস ক্রস করতে হবে, যা 13,700 ফিট উচ্চতায় অবস্থিত। সেলা পাসের দূরত্ব দিরাং থেকে মোটামুটি 65 কিলোমিটার, আর সেলা পাস পৌঁছতে আমাদের সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা। রাস্তা, এখন যে রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 13। রাস্তায় কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত টারম্যাক নেই, কারণ এটা খুবই ধসপ্রবণ এলাকা। তবু বিআরও সবসময় তৎপর থাকে এইরকম ধরনের রাস্তাকে ঠিকঠাক করার জন্য, যাতে ট্যুরিস্ট বলুন, আর্মি বলুন, কারোর কোনো অসুবিধা না হয়। এখন যে গ্রামটা আমরা ক্রস করছি, এই গ্রামটার নাম হচ্ছে সেঙ্গে।
এখান থেকে আমরা যেতে পারবো হচ্ছে এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব সেলা ওয়ারিয়ার্স বা বৈশাখীর দিকে, এবং বৈশাখীর দিক থেকে আমাদের রাস্তাটি একদিকে চলে যাবে সেলা টানেল, আরেক দিকে চলে যাবে সেলা পাস। We are approaching Sela Pass. সেলাপাস যাওয়ার পথে একটু ছোট্ট সেলাপাসের ছোট্ট গল্পটি না বললেই নয়। অরুণাচল প্রদেশের তুষারাময় পাহাড়ের মাঝে 13,700 ফিট উচ্চতায় অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নাম সেলাপাস। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বীরাঙ্গনার আত্মত্যাগের কাহিনী। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এক তরুণ ভারতীয় সেনা যশবন্ত সিং রাওয়াত চীনাদের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যান টানা 72 ঘন্টা ধরে। তার সাহসিকতার পেছনে ছিলেন দুই স্থানীয় মেয়ে সেলা ও নুরা। তারা পাহাড়ে খাবার ও অস্ত্র পৌঁছে দিয়ে যশবন্তকে সাহায্য করতেন। যুদ্ধে যশবন্ত শহীদ হন, সেলাও ধরা পড়ে শহীদ হন চীনা সেনার হাতে। তার এই বীরত্বের ও আত্মত্যাগের জন্য আজ এই পাসটির নামকরণ হয়েছে সেলা পাস। এটি শুধু একটি রাস্তা নয়, বরং এক সাহসিনী তরুণীর স্মৃতিচিহ্ন, যিনি তার দেশ ও একজন সৈনিকের পাশে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওই গাড়ি পরে দেখবি, গাড়ি পরে দেখবি। দেখুন দাদা, বলে দিলাম পার একটাই আছে, দাদিকে ভেঙেছে, দাদিকে আছে, ঠিক আছে। বাঁ দিক খুলে লাগালাম, ডান দিক আছে, আর নেই। তোমায় আমি কিছু বলবো না, এখন তুমি সেলা পাসের মজা নাও, নিয়ে চলো। হ্যাঁ, ওয়েলকাম টু তাওয়ান। ये भी सेला पास आए हैं, सेला पास, सेला पास, सेला पास, सेला पास, सेला पास 3300 फीट ऊपर है। अल्हम्दुलिल्लाह
ऐसा ऐसा करके जस्टिफाई कर पा रहा है कैमरा पता नहीं। स्नोफॉल हो रहा है पूरा। हाँ, वहाँ पे हमारा बाइक पार्क किया हुआ है। यहाँ पे दोनों रुस्तम खड़ा हुआ है, पूरा बर्फबारी हो रहा है। कॉफी पी के निकलेंगे। बर्फ पड़ছে Road stars, the hyper riders are in Sela Pass. Flags are flying high. ये लो धुआं उठছে না তো। হেলমেট না বরফ পড়ছে কেন? খুলবো না, বরফ পড়ছে, মাথা ভিজে মাথা আমার प्रोटेक्शन कम। কেন? स्नोफॉल हो रहा है। अभी हम लोग सेला पास में हैं। देखिए इस स्नोफॉल हो रहा है, विजिबिलिटी एकदम कम है, -2 डिग्री सेंटीग्रेड टेम्परेचर। सब फोटो ले रहे हैं और अभी कैफे में थोड़ा कॉफी पी के निकलेंगे। ठीक है जी, भाई रेडी। সেলা ফ্ল্যাশের স্নোফল উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য তাওয়াংয়ের উদ্দেশ্যে। নিচে নামার সাথে সাথে ওয়েদার আশা করি ভালো হয়ে যাবে, কারণ এখন ওয়েদারের কন্ডিশন খুব খারাপ। এতক্ষণ সেলা পাসে বরফ পড়ছিল এবং বরফ পড়ার ইন্টেন্সিটি একটু কমলেও এখন বৃষ্টির যে ইন্টেন্সিটি সেটা আস্তে আস্তে বাড়ছে। আশা করি যত নিচের দিকে নামতে থাকবো এই ওয়েদারের এই কন্ডিশন একটু চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্যুরিস্ট এখন পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু সবাই এই বৃষ্টি বা বরফ পড়ার মাঝে সেই উপভোগ করতে পারছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগের মতন অবস্থা। এখন বাজে দুপুর 1:30। যত তাড়াতাড়ি আমরা নিচের দিকে নামতে পারবো ততই মঙ্গল, কারণ এই পাসগুলো যেরকম ভার্নারেবল, এখানকার ওয়েদার খুব দ্রুত পরিবর্তন হয়। এখন যখন আমরা সেলা পাসে ছিলাম তখন সেলা পাসের টেম্পারেচার ছিল -3 ডিগ্রি সেন্টিগ্রেড। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকলাম। আস্তে আস্তে ওয়েদারও পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের গন্তব্য, আমাদের হোটেল এনচ্যান্টিং তাওয়াংয়ের উদ্দেশ্যে। আগামী 3 দিন আমরা হোটেল এনচ্যান্টিং তাওয়াংয়ে থাকব এবং তাওয়াং এক্সপ্লোর করব। আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।